আজকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ওসমান হাদির নামে নামকরণ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার আজকে কথা শুরু করছি। আমি শেখ বায়েজিদ আহমেদ, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জয় বাংলার সৈনিক। প্রিয় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও দেশবাসী, আপনাদের কাছে বলতে চাই, আজকে যে ঘটনা ঘটল সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ওসমান হাদির নামে নামকরণ করল। একটা জিনিস হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, এই বাংলাদেশের স্বাধীনতার জন্য দীর্ঘ 14টা বছর নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, জেল খেটেছেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ারে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য দখলদার হানাদার বাহিনীদের হাত থেকে এই পাকিস্তানিদের, আপনার যারা সেই পাক বাহিনী রয়েছেন তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে একক নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই একক নেতৃত্বের স্বাধীন করা বাংলাদেশে আজকে রাজনীতি করে সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ। অথচ এই যে সকল রাজনৈতিক দল আজকে রাজনীতি করতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হওয়া বাংলাদেশে, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নাম পরিবর্তনের পরে কোনো একটা রাজনৈতিক দলের দেখলাম না এটা প্রতিবাদ করেছে। একটা জিনিস হচ্ছে নেমুখ হারাম, বেঈমান, অকৃতজ্ঞ কাকে বলে এই সকল রাজনৈতিক দলকে দেখলেই বোঝা যায়। যে মানুষটার তর্জনীতে স্বাধীন হয়েছে এই বাংলাদেশ, আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব, আমরা পেয়েছি একটা মানচিত্র, আমরা পেয়েছি একটা পতাকা, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সব জায়গা থেকে মুছে দিতে চেষ্টা চালাচ্ছে এবং তাতে তারই নেতৃত্বে স্বাধীন হওয়া বাংলাদেশে কোথাও তার নাম রাখতেছে না। সেই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা আজকে কোনো প্রতিবাদ করে না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ওসমান হাদি কে, আমি সেটা নিয়ে প্রশ্ন করব না, কারণ সেটা দেশবাসী সবাই জানে। কোথায় বঙ্গবন্ধু, কোথায় ওসমান হাদি, এটা কম্পেয়ার করাটাই আমার জন্য বোকামি। কারণ হাজার চেষ্টা করেও শত বছর, হাজার বছরে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসে না। ওসমান হাদিদের মতো টোকাই রাস্তাঘাটে জন্ম নেয়। সো এটা নিয়ে আমি কোনো কম্পেয়ার যাব না। কিন্তু যারা এই বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে ওসমান হাদির নাম দিয়ে উল্লাস করতেছেন, আনন্দ মেতে উঠেছেন বা আত্মতৃপ্তির ঢেকুর গিলতেছেন, তাদেরকে বলি আপনারা আত্মতৃপ্তি নিয়ে শান্তিতে থাকেন। কারণ আগামী দিনগুলো আপনাদের জন্য কতটা ভয়াবহ হবে সেটা আপনারা বুঝতে পারছেন না। আপনাদের আজকে ক্ষমতা বড়াইয়ে বা ক্ষমতা হাতে পেয়ে আপনারা যা খুশি তাই করতে পারতেছেন, কিন্তু এই যা খুশি করার মতো পরিবেশ পরিস্থিতি সব সময় থাকবে না। আমি একজন রাজনৈতিক ক্ষুদ্রকর্মী হিসাবে বলি, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক যারা প্রগতিশীল রাজনীতিবিদ আছেন সবার উদ্দেশ্যে বলি, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়েছে সেই বাংলাদেশে বসবাস করেন, সেই বাংলাদেশের সন্তান, সেই বাংলাদেশের রাজনীতি করেন। সো আপনাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সম্মানটা দেওয়া, সেই সম্মানটা দিয়ে আপনারা রাজনীতিটা করবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। কিন্তু যেহেতু আপনারা প্রত্যাশার বাইরে চলে যাচ্ছেন, আপনাদেরকেও এর জন্য ভবিষ্যতে দায়ী করা হবে এবং আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে কেন আপনারা এটা প্রতিকার করেন নাই বা প্রতিবাদ করেন নাই। তো প্রিয় বঙ্গবন্ধু আদর্শের সকল সৈনিকদের বলবো, এরকম নিপীড়ন,
এরকম অত্যাচার, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এরকম অপমান, এরকম লাঞ্ছনা যদি আপনারা আর না দেখতে চান, তাহলে আপনারা এখনো ঐক্যবদ্ধ হন, এখনো আপনারা সুসংগঠিত হন। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে এদেরকে মোকাবেলা করে তারপরে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করাটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।